1971 সালে আমরা একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র পেয়েছিলাম, সেই স্বাধীনতার স্বাদটি আমরা অনুধাবন করি এই 26শে মার্চ তারিখের মাধ্যমে। কিন্তু এই 2025 সনের যে 26শে মার্চ, এই 26শে মার্চ নিয়ে আমার খুব শঙ্কা হচ্ছে। মনে হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে। এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে অনৈক্য চলছে, এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে আতঙ্ক চলছে, সারা বাংলাদেশে জনজীবনে যে ফ্রাস্ট্রেশন, দ্য গ্রেট ডিপ্রেশন চলছে, এইরকম ঘটনা স্বাধীনতার পরে আর কখনো হয়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যাকে বলি আমরা, তারা, পুলিশ বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, সবার মনের মধ্যে এক রাশ বেদনা, কষ্ট, না বলা কথা। এই এত বেদনার মধ্যে এমনকি কোনো সঙ্গীতের সুর বাজে না। এত দুঃখ নিয়ে, এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না, এমনকি কেউ কাঁদতে পারে না, নির্বাক হয়ে যেতে হয়। যে সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করবে, সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে। যে রাজনৈতিক শক্তি এটিকে আপহোল্ড করবে, সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিষ, শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, সংসদ সদস্যবৃন্দ থাকেন, বিরোধী দলীয় নেতারা থাকেন, রাষ্ট্রীয় প্রোটোকল। এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না। প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন। মূল কারণ হলো এই যে সামরিক কুচকাওয়াজ, এই সামরিক কুচকাওয়াজে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন, প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন, দর্শক সারিতে বা মঞ্চে। তো শেখ হাসিনা নেই, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তিনি বসে থাকবেন আর শাহাবুদ্দিন চুপ্পু সামরিক জিপে ঘুরে বেড়াবেন। এই দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না। এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই, এমপিরা নেই, স্পিকার নেই, বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড। ফলে 26শে মার্চে আসলে কি হবে, কেমন হবে এই দিবসটি? এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা কি 27শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে? 27শে মার্চের পর এটিকে আরো ব্যাপক আকার ধারণ করবে, নাকি স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে 26শে মার্চ পালন করে আসছি সেভাবেই এই দিবসটি পালন করব? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আল্লাহ কুন ফাইয়া কুনে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে প্রলয় হয়ে যায়, তছনছ হয়ে যায়। কাজেই আমি যে সময় ভিডিও করছি সে সময় থেকে 26শে মার্চ অনেক দূরে। দ্বিতীয়ত, যে তারিখটি 26শে মার্চ পড়ছে সে তারিখটি শবে কদরের তারিখ, মহান বরকতময় একটি রজনী, ইবাদতের রজনী, বন্দেগীর রজনী। তো সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন, কি ক্ষমা রেখেছেন, সেটাও দেখার বিষয়।